দু একদিন ধরে এমন অবস্থার সৃষ্টি হয়েছে যে মনে হচ্ছে দেশে যেন আরেকটা অরাজকতা সৃষ্টির পায়তারা চলছে। বিএনপির কথা পরিষ্কার, আমরা কি বলেছি বা বিএনপির মহাসচিব কি বলেছেন, অন্যায়টা কোথায়? আমরা এক অনির্বাচিত সরকারকে তাড়িয়েছি, যে নির্বাচনের মানুষের ভোটের অধিকারের জন্য 15 বছর ধরে আমরা লড়াই করছি। আমরা তো সেই অনির্বাচিত ফ্যাসিবাদ সরকারকে তাড়িয়েছি একটা নির্বাচনের জন্য। জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার পরিচালিত হবে সেটার জন্য। আর আমরা তো বলি নাই যে বিএনপিকে ক্ষমতায় দিয়ে আপনারা নির্বাচন দেন। আপনারা একটি নিরপেক্ষ দল, নিরপেক্ষ সরকার, এবং আমরা এই সরকারকে ক্ষমতায় বসিয়েছি। আমরা তো চাই যে এই সরকার নিরপেক্ষভাবে একটি নির্বাচনের ব্যবস্থা করবে। আর এই কথাটা বলাটা কি খুব একটা খারাপ যে যদি এই সরকার কারো পক্ষে পক্ষপাতিত্ব করেন বা কোনো রাজনৈতিক দল গঠন করার প্রক্রিয়ায় নিজেরা সম্পৃক্ত হন, তাহলে যারা সম্পৃক্ত হবেন তারা ক্ষমতা থেকে পদত্যাগ করবেন। এই কথাটা তো অসামঞ্জস্য কোনো কথা না। আর নির্বাচনে ভয় পাওয়ার কারণটা কি? তারা মনে করে যে নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় চলে আসবে। আপনারা কেউ কি বিএনপিকে ঠেকানোর জন্য রাজনীতি করছেন নাকি? জনগণ যাকে ভোট দিবে সেই ক্ষমতায় আসবে। আর যদি বিএনপি গ্রহণযোগ্য না হয়, যেমনি আওয়ামী লীগ জনগণের কাছে গ্রহণযোগ্য ছিল না বলে তারা যে নির্বাচন নেওয়ার প্রহসন দিয়েছিল, 5 to 6%, 7%-এর বেশি লোকজন ভোট সেন্টারে যায় নাই। আপনাদের ভয় কিসের? আমরা ভোট দেন, যদি বিএনপির ভয় পায়, বিএনপির মানুষ পছন্দ না করে, তাহলে আপনাদেরকে ভোট দিবে। আপনারা রাজনৈতিক দল, বিভিন্ন অনেক রাজনৈতিক দল আছে, নতুন রাজনৈতিক দল হচ্ছে, অসুবিধাটা কোথায়? কিন্তু আমরা মনে করি যদি নির্বাচন যারা পিছাতে চান, সেই পিছানোর মধ্য দিয়ে পরাজিত ফ্যাসিবাদকে আবার ক্ষমতায় আনার কোনো ষড়যন্ত্র করছেন কিনা, সেটাই হলো আজকে দেশ ও জাতির প্রশ্ন। তা নাহলে নির্বাচন পিছানো হবে কেন, বা নির্বাচন করতে ভয় পাবেন কেন? আমরা তো বলি নাই সংস্কারবিহীন নির্বাচন। 6 মাস চলে গেল, প্রায় 5 মাসের উপরে, এখন পর্যন্ত কোনো সংস্কারে কোনো কার্যক্রমই নাই। ওই লাল ফিতার ফাইলের মতো যদি ফাইল চালাচালি হতে থাকে, কি হবে, কবে হবে, কোন ঢঙে হবে, এটা কি শীতল হবে না গরম হবে, এটা কি নরম হবে না শক্ত হবে, এটাকে চিন্তা করতেই যদি 2 বছর চলে যায়, তাহলে আর কাজ করবেন কখন? ইতিমধ্যে তো জনগণের নাবিশ্বাস উঠেছে, জনগণের নাবিশ্বাস উঠেছে। জনগণ যে কারণে পরিবর্তন চাইল, সেই পরিবর্তন তো লাভ হয় নাই। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমাতে পারেন নাই, সিন্ডিকেট এখনো ভাঙতে পারেন নাই, চোরাচালান এখনো বন্ধ হয় নাই, যারা বিদেশে টাকা পাঠিয়েছে সেই সমস্ত টাকার উদ্ধার হয় নাই, যারা ব্যাংক লুট করেছে, শেয়ার মার্কেট লুট করেছে, তাদেরকে এখনো আইনের আওতায় আনা হয় নাই। যারা গণহত্যা চালিয়েছে
তারা সীমান্ত অতিক্রম করে কিভাবে ভারত চলে গেল, এটাও তো আজকে প্রশ্ন। তাই আমরা এই সরকারকে এখনই দোষের কাঠগড়ায় দাঁড়া করাতে চাই না, কারণ আমরা মনে করি এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে দেশ ও জাতির জন্য একটা চরম সংকট সামনে চলে আসবে। আমরা এই সরকারকে সার্থক দেখতে চাই, এই সরকারকে সফল দেখতে চাই। সেই কারণে আমরা চাই যে এই সরকার একটি দল নিরপেক্ষ সরকার, তারা একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারকে ক্ষমতা দিয়ে তারা সফলভাবে বিদায় নেবে, এটাই আমরা চাই। 111-এর কথা পরিষ্কার, আমরা তো বলেছি যে আন্দোলনের কারণে বেগম খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকারের বিল পার্লামেন্টে এনে বিল পাশ করে তত্ত্বাবধায়ক সরকার অধীনে কাছে ক্ষমতা দিয়ে নিজে প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন। কিন্তু পরবর্তী সময়ে এই তত্ত্বাবধায়ক সরকারকে ব্যর্থ করার জন্য আওয়ামী লীগ এবং তার সাথে আরো কিছু দল এই লগি বৈঠা দিয়ে মানুষ হত্যা করে। সেই সময় আমরা দেখেছি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে তারা ব্যর্থ করে দিয়ে আর্মি ব্যাক গভর্নমেন্ট 111 তারা সৃষ্টি করেছিল। সেই কারণেই তো আমরা ভয় পাই। ভয় পাওয়াটা অমূলক না। আজকের এই সরকারও যদি ব্যর্থ হয়ে যায় তাহলে পরবর্তীতে কি হবে? এই ভয় পাওয়াটা তো অমূলক না। এই কারণে আমরা চাই ডক্টর ইউনূসের সরকার সফল হোক। সফলতা হলো তখনই যে দীর্ঘদিন আমরা ভোটের জন্য অপেক্ষা করছি। অনেকে বলেন ভোটের জন্যই কি পরিবর্তন হয়েছে নাকি? হ্যাঁ, ভোটের জন্যই তো পরিবর্তন। ভোটের জন্যই আমরা রক্ত দিয়েছি, নির্বাচিত সরকারের জন্যই আমরা রক্ত দিয়েছি, নির্বাচিত সরকারের জন্যই এই পরাজিত ফ্যাসিবাদকে আমরা বিতাড়িত করেছি। তা না হলে কিসের জন্য? নির্বাচনের জন্যই তো, নির্বাচিত সরকারের জন্যই তো। জনগণের ভোটের অধিকার যারা কেড়ে নিয়েছিল, সেই জনগণের ভোটের অধিকার জনগণকে ফিরিয়ে দেওয়ার জন্যই তো মানুষ রক্ত দিয়েছে। তা না হলে কিসের জন্য? নব্য বাকশালের জন্য? বাকশাল তো করতে চেয়েছিল শেখ হাসিনা, তার জন্যই তো মানুষ রুখে দাঁড়িয়েছে, রক্ত দিয়েছে। সেই কারণে বলি গণতন্ত্রের বিশ্বাস করি আমরা, আপনারাও গণতন্ত্রে বিশ্বাস করেন, মানুষের ভোটের রায়ের উপর আস্থা রাখেন। শেখ হাসিনা মানুষের ভোটের উপর আস্থা রাখে নাই। কেন রাখে নাই? কারণ সে আধিপত্যবাদী শক্তির পক্ষে এই দেশটাকে পরিচালনা করতে চেয়েছে। তাদের একটা বাজার হিসাবে এই দেশটাকে রূপান্তরিত করতে চেয়েছে। এই দেশে এর জন্যই এই দেশের জনগণের ভোটে শেখ হাসিনা নির্বাচিত হয়ে আসে নাই, ওই প্রতিবেশী দেশ ভারত থেকে তারে বসায় দিছে। আমরা তো নির্বাচনই চাই, আমার অধিকার আমি চাই, জনগণের অধিকার জনগণ চায়। 15 বছর যাবৎ কেউ ভোট দিতে পারে নাই, আর বলেন ভোটের জন্যই কি পরিবর্তন নাকি? হ্যাঁ, ভোটের জন্যই তো পরিবর্তন। ভোটটাই তো আমার রাইট। আমি ডিসাইড করব কে রাষ্ট্র পরিচালনা করবে, আমি ডিসাইড করব কোন ব্যবস্থায় রাষ্ট্র পরিচালনা হবে। কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর ইচ্ছায় হবে না। যেমনি আওয়ামী লীগকে আমরা তাড়িয়েছি, যে আওয়ামী লীগ এই দেশের জনগণের ম্যান্ডেট দিয়ে আসে নাই, জনগণের চিন্তা চেতনা ছিল না। জনগণ জাহান্নামে যাক, অন্য দেশের স্বার্থ পূরণ হইল কিনা সেটাই ছিল বড় প্রশ্ন। তাই আজকে পরিষ্কার কথা ভাই,
আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি। গণতন্ত্রের জন্য ফ্যাসিবাদ হাসিনাকে বিদায় করেছে, ভোটের জন্য শেখ হাসিনাকে বিদায় করেছে। আমরা আরেকটা ভোট চাই। ভোটে ভয় কি? ভোটে ভয় পান কেন? ভোটে তো বিএনপি ক্ষমতায় নাই, বিএনপি ক্ষমতায় থেকে তো নির্বাচন করছে না, তাহলে ভয় পান কেন? আমরা তো আপনাদের অধীনেই ভোট চাইছি, তাহলে আপনারা ভয় পান কেন? কি কারণ? যে নতুন আরেকটা রাজনৈতিক দল করবেন, 5 বছর সময় লাগবে, তারপরে ভোট। আরে ভাই, কেন নতুন দল করছেন? করেন, অসুবিধা তো নাই। এর আগেও তো আরো অনেক দল ছিল। আওয়ামী লীগ তো বলতো এই দেশের জন্য একমাত্র আওয়ামী লীগই ঠিক। এই আওয়ামী লীগ নাকি স্বাধীনতা আনছে, এই আওয়ামী লীগের জনগণের মুক্তির জন্য লড়াই করতে, তারপর আবার জনগণের ভোট দিতে তারা ভয় পাইছে। আর বিএনপিরে ভয় দেখান? বিএনপিরে ভয় দেখায় না, বিএনপিরে ভয় দেখায় না। হাজারো রক্তের বিনিময়ে আজকের বিএনপি এই পর্যায়ে এসেছে। অসংখ্য নেতা কর্মীর ঘুমের পরে আজকে বিএনপি এই জায়গায় এসেছে। বিএনপিকে ভয় দেখেন না। আর নির্বাচন, আমরা তো বলছি আমরা তো নির্বাচনই চাই, তাহলে আপনারা ভয় পান কেন? আর নির্বাচনে বিএনপি কখনো ভয় পায় না। যে কারণে 3 মাস, 6 মাস, 9 মাস আমাদের কিছুই আর যায় আসে না। কিন্তু যায় আসে যখন দেশটা নিয়ে ষড়যন্ত্র চলে, যখন পরাজিত ফ্যাসিবাদ আবার ক্ষমতা আসতে চায়, যখন পরাজিত ফ্যাসিবাদের সাথে আপোষ করে অনেকে ক্ষমতা ভোগ করতে চান, তখনই আমরা চিন্তা করি। কারণ বিএনপি জন্মই হয়েছে এই দেশের মানুষের স্বার্থে। আওয়ামী লীগ ব্যর্থ হয়েছিল বলেই বিএনপির জন্ম হয়েছে। শেখ মুজিব ব্যর্থ হয়েছিল বলেই জিয়া রহমানের আবির্ভাব ঘটেছিল। তাই বিএনপিকে ভয় দেখায় লাভ নাই। এই দেশের মানুষের হৃদয়ের মধ্যে বিএনপির স্থান। আওয়ামী লীগ বহু চেষ্টা করেছিল বেগম খালেদা জিয়াকে মেরে ফেলে বিএনপিকে ধ্বংস করার জন্য, তারেক রহমানকে মেরে ফেলে বিএনপিকে ধ্বংস করার জন্য, ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ শত শত নেতা কর্মীকে গুম করে দিয়ে, সালাউদ্দিনকে গুম করে প্রতিবেশী ভারতে পাঠিয়ে দিয়ে তারা মনে করেছিল বিএনপিকে ধ্বংস করে দিবে। বিএনপির চুলও ছিঁড়তে পারে নাই, কারণ বিএনপি জনগণের জন্য আছে। বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না। ক্ষমতার জন্য রাজনীতি করলে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিতেন না। বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করলে এই 5ই আগস্টে অন্যান্য রাজনৈতিক দল বলেছিল বিএনপি সহ জাতীয় সরকার গঠন করার জন্য, কিন্তু বিএনপি বলেছে না, আমরা নিরপেক্ষ সরকারের অধীনেই আমরা নির্বাচন করে ক্ষমতায় যেতে চাই। জনগণের অধিকার জনগণকে ফিরে দিতে চাই। বিনা ভোটে আমরা ক্ষমতায় যেতে চাই না। শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী সহ অনেক মন্ত্রণালয় বেগম খালেদা জিয়াকে বলেছিল নেন যে কয়টা মন্ত্রণালয় চান। বেগম খালেদা জিয়া মন্ত্রণালয় চায় নাই, ন্যায়ও নাই। তাই ভাইর আমার, পরিষ্কার কথা, 3 মাস হোক, 6 মাস হোক, 9 মাস হোক, আমাদের দাবিটা কি ছিল? পরিষ্কার, যে আপনি সংস্কার করতে চান করেন, কি কি সংস্কার করতে চান বলেন। এখন পর্যন্ত সংস্কারের নামগন্ধই নাই। দেন আপনি, পাশাপাশি নির্বাচনও চলুক, পাশাপাশি নির্বাচনের কার্যক্রমও চলুক,
পাশাপাশি সংস্কারও চলুক, অসুবিধা কি? আবার নির্বাচিত সরকার এসে যাতে বাকি সংস্কারগুলো করতে পারে সেই ম্যান্ডেটটা আপনারা দিয়ে যান, আলোচনা করেন সব রাজনৈতিক দলের সাথে, কোনো আপত্তি নাই। কিন্তু দেশের এইরকম ঘনঘটার সৃষ্টি করেন না। আমরা দেখতে পাচ্ছি সীমান্তে উত্তেজনা, কি কারণে? আবার নতুন করে জনগণের মাঝে কেন উত্তেজনা ছড়াচ্ছেন? কেন ছড়াচ্ছেন? আমরা তো উত্তেজনা চাই না। এমনি জিনিসপত্রের দাম কমে নাই, বিদ্যুৎ, পানি, গ্যাসের দাম কমে নাই। মানুষের আজকে কি অবস্থা, খেটে খাওয়া মানুষের, মধ্যবিত্ত মানুষের। চাঁদাবাজির কথা বলেন, সরকারে কে আছে? সরকারে কারা আছে? আপনারা আছেন সরকারে, আপনারা কেন চাঁদাবাজি বন্ধ করতে পারেন না? কেন সিন্ডিকেট ভাঙতে পারেন না? কারে দোষ দেন? বিএনপি তো ক্ষমতায় নাই, খালি বিএনপি 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 করেন। যদি নাই পারেন, এর জন্যই তো বলছি, না পারলেও বিএনপি ক্ষমতা চায় না, বিএনপি নির্বাচন চায়। কারণ আমরা জানি এই দেশ পরিচালনার জন্য বিএনপি একমাত্র সরকার যে জনগণের পক্ষে দেশ পরিচালনা করতে পারে। এই কারণেই নতুন করে ষড়যন্ত্র হচ্ছে দেশ এবং বিদেশে, যাতে বিএনপি কোনোভাবে ক্ষমতায় না আসতে পারে। কেন? ভয়টা কি? কারা ভয় পান? কারণ যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে তো ইচ্ছা মাফিক আমার দেশে অন্যরা চাকরি করতে পারবে না। এই দেশটাকে অন্য দেশের রাজত্ব বানানো যাবে না। ইচ্ছা হলো যখন তখন যে আইন ফরমান জারি করে দিলাম, সেটা হবে না। সেই কারণেই তো বিএনপিকে ভয় পান। বিএনপিকে কারা ভয় পায়, এটা আজকে দেশের জনগণকে চিন্তা করতে হবে। বিএনপিকে কারা ভয় পায়? যারা স্বাধীনতার মূল যে বিষয় সেটাকে বাস্তবায়ন হতে দিতে চান না, তারাই আজকে বিএনপিকে ভয় পায়। যারা গণতন্ত্র চান না, একদলীয় শাসন চান, যারা গণতন্ত্র চান না, যারা বিজাতীয় শাসন চান, তারাই বিএনপিকে ভয় পান। বিএনপি জনগণের দল, বিএনপি জনগণের সাথে আছে। এই কারণেই বিএনপির নেতা তারেক রহমান বলার সাহস রাখে যাদেরকে নিয়ে আন্দোলন করেছি তাদেরকে নিয়ে নির্বাচন করব, তাদেরকে নিয়ে এই সরকার গঠন করব। এটা সাহস থাকা লাগে। সেই কারণে আমরা কোন ক্ষুদ্র চিন্তায় বিশ্বাস করি না। দেশটাকে জাহান্নাম বানিয়ে দিচ্ছেন, দেশের সবকিছু ধ্বংস হয়ে গেছে। এই ধ্বংস স্তূপ থেকে এই দেশকে উদ্ধার করতে হলে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নাই। ঐক্য বিনষ্ট করবেন না, ঐক্য সবাই রাখেন। ঐক্য নষ্ট হয়েছিল বলেই ৭৫-এর পরে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পেরেছিল। না হলে এই দেশের জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় আনে নাই। তাই ভাইরা আমার, ওই নির্বাচন দেরি করে আবার ওই আওয়ামী লীগকে আনার জন্য কোনো ষড়যন্ত্র করেন না। ওই আধিপত্যবাদের শক্তির পক্ষের শক্তিকে ক্ষমতায় আনার জন্য কোন ষড়যন্ত্র লিপ্ত হয়েন না। আর ক্ষমতার লোভ যাতে না হয়, ক্ষমতার লোভে পড়েন না। লোভে মৃত্যু, পাপে মৃত্যু, লোভে মৃত্যু। ওই লোভ করছিল বলে শেখ হাসিনা